আসসালামু আলাইকুম। আম ওয়ালাইকুম আসলে আসসালাম। আমি বইটা উম আ পিডিএফ দেখছি আরকি। পিডিএফ দেখেছি। তো আমি তো দীর্ঘদিন কারাগারে ছিলাম। সবার থেকে পিছনে ছিলাম। এই জেনারেশন ওইভাবে আমি কাউকে ওইভাবে চিনতাম না। এই জেনারেশনের। তো পরবর্তীতে আমাকে অনেকে অনেক নাম বলছে, অনেকে আইডির নাম বলছে যে তারা লেখালেখি করে নাসিদের বিরুদ্ধে। তো আমি ওভাবে আস্তে, আস্তে সবার সাথে পরিচয় হচ্ছে। তো এখানে রাকিব হুসাইন শাকিল এর সাথে আমার কথাবার্তা হয়েছিল ওই হোয়াটসঅ্যাপে। তো সে আমাকে ফোন করছিল। তখন সে আমাকে তার বইটা পিডিএফ দেয় আরকি। তো আমি তো আসলে অনেক আগে থেকে লেখালেখি করছি, নিজে লেখালেখি করছি, অনেক লেখা পড়ছি। আমি ছোটবেলা থেকে তো আমি ধার্মিক পরিবারে জন্ম নিয়েছিলাম। অনেক লেখা পড়ছি। তো আমার কাছে আসলে বইটা খুবই ভালো লাগছে পিডিএফটা দেখে। খুব তথ্য সমৃদ্ধ। মানে খুবই চমৎকার লাগছে এবং গতানুগতিক যতগুলি আল্লাহ রাসূলের বহুবিবাহ নিয়ে উম্মুল মুমিনদের নিয়ে কিন্তু বই আছে। উম্মুল মুমিনদের জীবনী নিয়ে বই আছে কিন্তু শুধুমাত্র আল্লাহ রাসূলের একাধিক বিবাহ ওটা নিয়ে মনে হয় ওরকম কোনো বই নেই বাংলা ভাষায়। হার্ড হার্ড কপি আরকি। এটা আমার খুব ভালো লাগছিল। তখন আমি এই যে খান প্রকাশনের যে মামুন ইসহাক খান, আমার যে ২ টা বই বই বের করেছিলেন, মামুন ইসহাক খান ভাই, উনার সাথে আমি যোগাযোগ করি। আমি বলি যে, "আপনি পারলে দেখেন এই পিডিএফটাকে বই আকারে বের করা যায় কিনা?" তখন শাকিল আমাকে বলল, "না, তার বই বের হয়ে যাবে অতি শীঘ্র। আর কোনো প্রকাশক দরকার নেই।" আমি চাইছিলাম আসলে আমার পরিচিত যে প্রকাশক মামুন ইসহাক খান, উনাকে দিয়ে বইটা বের করব। আগে থেকে আরেকজনের সাথে শাকিলের কথা ছিল। মানে বই বের হয়ে গেছে প্রায়। যে বইটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে আসলে ডিবেটের যে মূল জিনিসটা এখানে আপনি যে বয়সটা যে উল্লেখ করেন, মানে যেমন ধরেন জয়নাব রাসূল আনহা, উনার যখন আল্লাহ রাসূলের সাথে বিয়ে হয়, উনার বয়স মনে হয় 35 ইয়ার্স ছিল, 35 বছর। উনি ইস্তিহাজা রোগে আক্রান্ত ছিলেন। মহিলার যে একটা রোগ হয় রজস্রাব, ঋতুস্রাব, অতিরিক্ত রক্তক্ষরণ। এজন্য উনার বিয়ে কিন্তু অনেক দেরিতে হইছে। তা আমরা যখন লেখালেখি করছি, যায়েদ বিন সাবেত, আল্লাহ রাসূলের পালক পুত্র, অনেক বাজে লেখালেখি আক্রমণ করা হইছে। না আমি যখন বয়সটা উল্লেখ করলাম যে না, আপনারা যাকে নিয়ে এত হইচই করতেছেন জয়নাব রাসূল আনহা, উনার বয়স 25 বছর। উনার যে ফার্স্ট বিয়ে হয় জায়েদের সাথে। এবার আল্লাহ রাসূলের সাথে যখন বিয়ে হয় জয়নাব রাসূল আনহার, উনার বয়স তখন 37 বছর। 37 ইয়ার্স। তা আপনাদের কি মাথা ঠিক আছে যে 37 ইয়ার্স একজন মহিলাকে নিয়ে এইসব কথা বলতেছে? বয়সটা যখন বলা হয় তখন দেখছি তারা চুপ হয়ে যাইত। তাদের কাছে এই নামগুলি জয়নব বলেন, উম্মে হানি বলেন, উনি উম্মুল মুমিনিন না বা সাফিয়া বিনতে হুয়াই, জোহাইরিয়া মানে এগুলো একটা তন্বী তরুণী নাস্তিকরা দেখা যায়। তন্বী তরুণী। আল্লাহ রাসূল জীবনে আসছে। কিন্তু দেখেন তন্বী তরুণী বলতে আসলে কেউ কিন্তু উনার জীবনে আসে না, আমাদের নবীর জীবনে। যারা আসছেন সবাই মধ্যবয়সী, এর চেয়েও বেশি ছিল উম্মে সালামা। উনার বয়স ৫০ বছর ছিল ওই সময়। খাদিজা আনহার মৃত্যুর পর আল্লাহ রাসূল যে বিয়ে করেন ২য় বিয়ে। সাউদানা উম্মে সালামা যাই হোক বয়স বেশি ছিল সবারই। অনেকের বয়স ৫০ ছিল, 30 তে এভেইলেবল। প্রায় প্রত্যেকের একাধিক বিয়ে হইছে। তো বয়সটা যখন আপনি উল্লেখ করবেন যে এই বয়সে উনার সাথে আল্লাহ রাসূলের বিয়ে হইছে, তখন কিন্তু অনেকে থেমে যায়। কারণ তরুণী বলতে যেটা বোঝায় যে ১৮-২০ বছর বয়সী তরুণী, আগে কখনো বিয়ে হয় নাই। মক্কার সবাই যার জন্য পাগল ছিল আরবরা। এমন কোন নারী কিন্তু আমাদের নবীর জীবনে আসে নাই। আল্লাহ রাসূলের জীবনে যতগুলো নারী আসছে, প্রত্যেকেই বিধবা, তালাকপ্রাপ্তা, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া। মানে ঐরূপভাবে মানে আমরা যে প্রলোভিত থাকি পুরুষরা যে নারীর জন্য যে খুবই সুন্দর দেখতে, কুমারী, এরকম কিন্তু নারী উনার জীবনে কখনো আসে নাই। আর বহির্বিবরণে অনেক লেখা আল্লাহ রাসূল একাধিক বিবাহ নিয়ে অনেক লেখালেখি হইছে, অনেক ডিবেট হইছে। কিন্তু বয়সটা সবসময় উল্লেখ করবে। যেমন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, উনার নিয়ে কিন্তু মেরাজ রজনীতে অনেক বাজে কথাবার্তা হয়। মেরাজ রজনীতে। তে আল্লাহ রাসূল যে মেরাজ রজনী করে, উনার বয়স কিন্তু তখন আল্লাহ রাসূলের ছিল ৫০ বছর। যে মেরাজ রজনী হয়। আর উম্মে হানি রাদিয়াল্লাহু বয়সও তাহলে ৫০ বা ৫১ বছর এরকম হবে আরকি। উনি আল্লাহ রাসূলের সমবয়সী ছিলেন অথবা ১ বছর বড় ছিলেন। আমি যখন বললাম যে আপনার ৫০ বয়সী মহিলাকে নিয়ে এসব কথাবার্তা বলতেছেন নাস্তিকদের। এটা কিন্তু ২০১৩-১৪ সালের কথা। এখনকার কথা না। এথিস্ট বাংলাদেশ গ্রুপ ছিল একটা। এথিস্ট বাংলাদেশ গ্রুপ। ওখানে সেকুলার ফ্রাইডে ছিল, কি সুরাইয়া না কি নাস্তিক মহিলা ছিল। আমি যখন বললি যে আপনার ৫০ বছর বয়সী মহিলাকে নিয়ে কথাবার্তা বলতেছেন। আপনার থেকে মাথা ঠিক আছে? তখন তার চমকে উঠল। বলতেছে উনার বয়স ৫০ বছর? আমি বলছি হ্যাঁ। মেরাজ যখন হয়, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বয়স ৫০ বছর। কমপক্ষে অথবা ৫১ বছর। তারপর উনার আপন চাচাতো বোন আল্লাহ রাসূলের। একজন আপন চাচাতো বোন। বয়স ৫০ বছর। আপনারা তো তাকে নিয়ে এসে কথা বলতে পারেন না। বয়সে তো একটা মানুষ বোঝা যায় যে একটা মানুষের বয়সের সাথে সব কিছুর সম্পর্ক। তখন দেখছি থামকে গেছে। লজ্জা পাইছে। না, আসলে এটা ঠিক হইতেছে না। একজন মধ্য ৫০ বছর বয়সী মহিলাকে নিয়ে এসব আজে-বাজে কথাবার্তা বলা। অনেক কিছু মানে আপনি যে বয়সটা উল্লেখ করবেন, অনেক কিছু ইয়ে হয়ে যায়। বন্ধ করতে পারবেন। ঠিক আছে? এই জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত বয়সের ব্যাপারটা। রেফারেন্স তো দিতেই হবে। আরেকটা কথা হলো যে আমি তো আসলে অনেক লেখালেখি করছি এইসব ব্যাপার নিয়ে। আমি একটা কথা বলি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে আল্লাহ রাসূল যদি আর বিবাহ না করতেন, তাহলে দেখেন ইসলাম ধর্মের বিরুদ্ধে ইসলাম ধর্মের ভিতরে বহির্গবাদ শুরু হয়েছে, বহির্গবাদ। মানে যখন আমাদের আমরা বলতাম যে দেখো আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে
আর কোনো বিয়ে করে নাই। মানে খাদিজা আনহার মৃত্যুর পরে। তা আমরা বিয়ে সংসার করব না। নবুয়ত আর মানে বিবাহ ২ টা আলাদা জিনিস। যেহেতু আমাদের নবী নবুয়ত পাওয়ার পর আর বিয়ে করে নাই, তা আমরা বিয়ে করব না। কিন্তু বাস্তবে কি হইছে? আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে অনেকগুলো বিয়ে করছেন। যখন উনি কিন্তু নবী, নবুয়ত পাইছেন এবং উনি খুব জোর দিচ্ছেন যে, "না, তোমরা বৈবাহিক জীবনে থাকো।" তো এটা কিন্তু একটা বড় রহমত। কারণ আপনি দেখেন যে ইসলাম ধর্মে কিন্তু বৈরাগ্যবাদ হারাম। এরপরেও কিন্তু তাবলীগ জামাতকে অবশ্যই একটা সহিহ জামাত, তাবলীগ জামাত। এরপরেও কিন্তু কিছু বৈরাগ্যবাদ এদের ভিতরে আছে। ঘর থেকে মানে দীর্ঘ সময় বাড়ি ঘর থেকে বিচ্ছিন্ন থাকে। যদিও এটা জায়েজ, এটা উত্তম, উম্মার জন্য উত্তম। কিন্তু ১ সালও লাগায় কিন্তু অনেকে। আমি দেখছি ১ সাল। এটার মধ্যে কিন্তু একটা বৈরাগ্যবাদ আছে। আমি দেখছি। তারপর আমি তো দীর্ঘদিন জেলে ছিলাম, আপনারা জানেন। জিহাদি মামলা দিছিল আমাকে। অনেক জিহাদি লোকের সাথে আমি কারাগারেও ছিলাম। তো আমি কিন্তু এদের ভিতরে বৈরাগ্যবোধ পাইছি। জিনিসটা হইছে যে তারা হিজরত করে, হিজরত। হিজরত করে ঘর থেকে বাইর হয়ে যায়। পিতা-মাতা না বলে একটা দূরবর্তী এলাকায় যায়। যাই করে, করুক না করুক। এর পরবর্তীতে গোয়েন্দা সংস্থা মানে সে যে হিজরত করে এটা কিন্তু একটা বৈরাগ্যবাদ। যে আমি মা-বাপকে ছাইড়া চলে গেলাম। কোন খবর নাই। যারা জন্ম দিছে। এরপর আমি পাহাড় পর্বত মানে থাকলাম। কি সব করে। এরপর যেটা হয় আমি বলি দুঃখজনক কথা। গোয়েন্দা সংস্থা যখন তাকে ধরে অ্যারেস্ট করে, তখন দেখা যায় ৪-৫ টা মামলা দেয়। যেহেতু সে অরিজিনাল হিজরত করছে। এইসব মামলা জামিন পাইতে অনেক সময় লাগে। এরপর জামিন যখন পাওয়ার পরও তাকে হাজিরা দিতে হয়। প্রত্যেকটা মামলা কিন্তু একটা হাজিরা আছে প্রতি মাসে একবার। আপনি জেলে থেকে হাজিরা দিতে হবে, জামিন পেলেও আপনার হাজিরা দিতে হবে। আমার নামে কিন্তু এখনো ঢাকা মহানগর দায়রা জজে একটা মামলা আছে। ঢাকা মহানগর দায়রা জজ এখনো চলতেছে মামলাটা। যেটা আমি উকিলকে দিয়ে হাজিরা দিই, এখনো আল্লাহর রহমতে আমাকে যাইতে হয় নাই। কিন্তু আমি খরচ দিয়ে দিই উকিলকে, মানে তাকে দিয়ে শেষ করি ব্যাপারটা। হাজিরা কিন্তু চলমান, খাতা কলমে। তো ৫ টা মামলা যখন দেওয়া হয় একটা লোকের নামে, তখন ৫ টা হাজিরা দিতে হবে মাসে। এত টাকাও সে জোগাড় করতে পারে না। এভাবে সে সারাদিন জজ করে থাকাও সম্ভাবনা ৫ বার। সাপোজ ধরেন সে সিলেটে থাকে। তার পক্ষে কি সম্ভব মাসে ৫ বার ঢাকায় আসা? আসা যাওয়ার যে খরচ, বুঝতে পারতেছেন। ফলশ্রুতিতে কি হয়? তখন সে জামিনটা পাওয়ার পর আবার একটা হিজরত করে। মানে একদম পুরাপুরি বিচ্ছিন্ন। এর মাঝে সে হয় ফেরারি আসামি। বাড়িঘর যাইতে পারে না। তার জমি-জমা নিয়ে ঝামেলা হয়। মানে পুরাপুরি পৃথিবীতে বিচ্ছিন্ন। ঠিক আছে? মানে কি করে না করে আল্লাহই ভালো জানে। এটাও কিন্তু এক প্রকার বৈরাগ্যবাদ। কিন্তু দেখেন এখন যদি আমাদের নবীর জীবনে বহুবিবাহগুলো না হইতো, একাধিক বিবাহগুলি, উম্মুল মুমিনরা যদি আল্লাহ রাসূলের জীবনে না আসতো, তাহলে কিন্তু ইসলাম ধর্মের ভিতরে এরকম খ্রিস্টানদের মতো, বৌদ্ধদের মতো এরকম বৈরাগ্যবাদ শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল একাধিক বিবাহ করছেন, উনি জোর দিচ্ছেন, উনি সাংসারিক জীবনটাকে খুব জোর দিচ্ছেন। এইজন্য বলতে গেলে উম্মাহ টিকে আছে। আল্লাহ রাসূল যদি খাদিজা আনহার মৃত্যুর পরে আর বিবাহ সংসার না করত, তাহলে ইসলাম ধর্ম এভাবে ধ্বংস হয়ে যেত। বৈরাগ্যবাদ এসে পড়ত। এটা হচ্ছে আল্লাহর একটা হিকমত। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমত যে উনি উনাকে দিয়ে এই একাধিক বিবাহগুলো করেছিলেন। এর মাঝে অনেকগুলো কারণ আছে। বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক ভালো করা হইছে। ওই সময় এই জিনিসগুলো দরকার ছিল। কিন্তু আসলে এই জিনিসগুলো ঠিক আছে, এটাও একটা যুক্তি যে বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক ভালো করা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু আসলে মূল হিকমত যেটা আমি বলব, ইসলাম ধর্মের ভিতরে যে বৈরাগ্যবাদ না আসে, কোনোভাবে জিহাদের মাধ্যমে যেন না আসে, তাবলীগ জামাত, এটা হক জামাত বা অন্য কোনোভাবে বা দাওয়ার মাধ্যমে বৈরাগ্যবাদ যেন না আসে। এর জন্য কিন্তু বলতে গেলে এই জিনিসটি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে? আল্লাহ রাসূলের একাধিক বিবাহ উনি গুরুত্ব দিচ্ছেন। এটা নিয়ে সমালোচনা হবে, অনেক কিছু হবে। কিয়ামত পর্যন্ত এগুলো নিয়ে সমালোচনা হবে। এটা আল্লাহর একটা হিকমত যে এইসব সমালোচনার মাধ্যমে অনেক লোক ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে। যে ধরেন জন্মসূত্রে মুসলিম। এই সারাদিন তাকে অনেক বুঝানো হবে। সব জিস্ট দেয়া হবে। এরপর দেখবেন সেগুলো মানবে না। সে গুমরাহ হবে। নাস্তিকরা তো গুমরাহ আছে। তারপরেও কিন্তু তারা দেখেন যে এই জিনিসটা নিয়ে খুব মানে কসলাকসলি করে। খুবই বাজে একটা অবস্থা। এবং এটা কিন্তু গুমরাহর একটা বিশাল মানে এটা দ্বারা কিন্তু অনেক লোক গুমরাহ হচ্ছে। এখনো হচ্ছে। এটার আল্লাহ পাকের হিকমত যে উনি এমন একটা ইস্যু রাখছে যে এটা দ্বারা মানুষ গুমরাহ হবে। মানে সবাই তো ঈমান আনবে না। যতই বোঝানো হোক কিন্তু কিছু লোক ঈমান আনবে না। তো আসলে এখানে আরেকটা হলো কি যে বৈবাহিক জীবনে গেলে তখন জিনিসটা বুঝা সহজ হয়। যারা আমি দেখছি যখন যেসব নাস্তিকরা অবিবাহিত ছিল, তখন তাদের খুব একটা আগ্রহ ছিল আল্লাহ রাসূলের বহুবিবাহ, একাধিক বিবাহ নিয়ে অনেক সমালোচনা করত। তো আমি যখন দেখছি তারা বৈবাহিক জীবনে গেছে, তখন কিন্তু ওই সমালোচনা আমি আর দেখি নাই তাদের মাঝে। তারা কিন্তু আস্তে, আস্তে এই জিনিসটা এড়াই গেছে। হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করে, এটা সত্য কথা। বা আল্লাহ রাসূলের নবুয়তকে মানে নাই। কিন্তু আল্লাহ রাসূলের বৈবাহিক জীবনকে নিয়ে আর আমি দেখছি ওইভাবে প্রশ্ন করে নাই। যখন সে নিজে বৈবাহিক জীবনে গেছে। সে বুঝতে পারছে ব্যাপারগুলো আসলে সহজ না। মানে একটা মেয়ের দায়িত্ব নিতেই আমরা পারি না। আর এখানে একাধিক বিবাহ করা, তাকে প্রত্যেকের সমান হক দেয়া, এটা আসলে অনেক জটিল ব্যাপার। এটা সম্ভাবনা এত সহজে সবার পক্ষে। এইভাবে মানে যখন লোক একটা মানে বৈবাহিক জীবনে যায়, তখন প্রশ্ন করলেই উত্তর সে অটোমেটিক পেয়ে যায়। ঠিক আছে? এক। আর একটা কথা হলো যে বইটা খুবই চমৎকার। আমি বইটা আশা করি ভালো বিক্রি হবে। আমি ইনশাআল্লাহ বইটা কিনবো। আর রেফারেন্স ভিত্তিক বই তো আশা করি এটা আমাদের সবার কাজে লাগবে। আচ্ছা, আমি এতটুকু বললাম।